আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। ঘড়িতে এখন বাজে সকাল ৬টা প্রায়। আজ আমার জীবনের প্রথম ইউটিউব জার্নি শুরু। আজ আমার প্রথম ভিডিও, তাই ভাবলাম একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছি সেহেতু একটা নতুন সকাল দিয়েই সেটা শুরু করা যাক। হাজব্যান্ডের চাকরির সূত্রে আমরা বর্তমানে যেখানে আসছি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি সুন্দর, যেটা দেখে আমি মুগ্ধ। সত্যি আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ। এসব দেখে মনে হয় জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ। চলুন, কথা বলতে বলতে আমি আমার বাসার সবচেয়ে ছোট্ট পুচুর কাছে চলে আসছি। আপনারাও পরিচিত হন আমার বাসার সবচেয়ে ছোট্ট পুচু মাইনের সাথে। আমার মেয়ে নাম দিয়েছে মাইন। ওদের ৩ ভাই বোনের নামের সাথে মিলিয়েই নাম রাখছে মাইন। মাইনা, মাইনা থেকে মাইন। সুন্দর না নামটা? মাইন, 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 মাইন। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন পুচুটা কী জিনিস, সেটা ক্লিয়ার করি। আমি আমার বাচ্চাকে পুচু বলে ডাকি। তো আমার বাচ্চাদের নিয়ে যেহেতু আমার জীবন সংসার, তাই চ্যানেলের নাম দিয়েছি পুচুরা অ্যান্ড ফ্যামিলি। চলুন নতুন একটা সকাল দেখাই। সকাল তো সকালই, তারপরও স্থান কাল ভেদে আমার কাছে সকালের সৌন্দর্য আলাদা হয়। ছোট থেকে এ পর্যন্ত বিভিন্ন জায়গায় থাকা হয়েছে আমার। ছোটবেলার জায়গা পরিবর্তন হতো আব্বুর চাকরির বদলির জন্য, আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডের চাকরির বদলির জন্য। পাখির ডাকগুলো খুব সুন্দর লাগতেছে না শুনতে? যাই হোক, এটা হচ্ছে আমার বর্তমান আবাসস্থলের ছাদ। এই ছাদ থেকে দূরের ওই পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগে। এখন হালকা কুয়াশা পড়া শুরু হয়েছে তো, যার ফলে ক্লিয়ার দেখা যাবে না। আমার জীবনের প্রথম পাহাড় দেখা এখানে এসেই। পাহাড়ের কাছে, এত কাছে থাকার সুযোগ যে কখনো হবে আমি এটা কখনো কল্পনাও করিনি। আমি আসলে জীবনে এ পর্যন্ত বিশেষ কোনো স্থানে ঘুরতেই যাইনি। ঘুরতে আসলে যাওয়াই হয়ে ওঠে নাই। বিয়ের পর থেকে নিজের পড়াশোনা, সংসার, তারপর বাচ্চা, সংসার, এগুলোতেই সময় যাচ্ছে। দেখি বাচ্চারা আর একটু বড় হলে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এখন ভালো বোঝা যাচ্ছে না পাহাড়গুলো। বিকেলের ভিডিও অ্যাড করে আপনাদের সাথে পরিষ্কার পাহাড়ের দৃশ্য দেখাবো ইনশাল্লাহ। তারপরেও যতটুকু বোঝা যাচ্ছে আপনারা দেখেন। আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে কুয়াশা তো, যার ফলে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে বিকেলে খুব সুন্দর লাগে দেখতে। রোদ যখন একটু কমে আসে তখন, যদিও আসলে বিকেলেই হোক আর সন্ধ্যায় হোক, বাচ্চাদের নিয়েই আমার সময় কাটে। আমি আসলে ওরকম সময়ই পাই না যে ছাদে যাব, একটু ঘুরবো। বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটাও রিস্ক, কারণ ওরা প্রচণ্ড দুরন্ত, দৌড়াদৌড়ি করে। এই জন্য ওদেরকে নিয়ে আমি আসলে রুম থেকেই বের হই না, খুব কম বের হয় ওদেরকে নিয়ে। বাইরে গেলে ওরা আরও আসলে বেশি পাগলামি শুরু করে, কারণ সবসময় ঘরে থাকতে থাকতে অভ্যস্ত তো। বাইরে গেলে ওরা মনে হয় যে পুরা পাগল হয়ে গেছে, মানে কোথায় আসলাম আমরা, কি পাইলাম, কি রেখে যে কী করবে ওরা নিজেরাই বোঝে না। আর ওই 2 জনকে সামলানো আসলে আমার অনেক কষ্ট হয়ে যায়। 2 জন বলতে আমার আরও 2 জন পুচু বাসায় আছে। একটার বয়স 2 বছর, একটার বয়স 4 বছর। আর সবচেয়ে বড় ও হচ্ছে আমার মেয়ে, ওর বয়স 13 বছর। তো এই যে দেখেন, ছোট পুচুটাকে আরেকটু দেখে নেন আপনারা। ওকে গোসল করানোর পরে ছাদে একটু রেখে আসি। আর এই হচ্ছে আমার 2 ট্যাবলেট ক্যাপসুল, 2 ছোট পুচু। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে যে শুধু পাহাড়ের সৌন্দর্য তা কিন্তু না। এখানে পাহাড় আছে, নদী আছে। ইন্ডিয়ান বর্ডারের খুব কাছে এই এলাকাটা। আর বেশিরভাগ পাহাড়গুলাই আসলে ইন্ডিয়ার দখলেই। তারপরেও যতটুকু দেখা যায় ততটুকুই শান্তি। তো এই যে দুপুরে রান্না হিসেবে করতেছিলাম আলু ভাজি, প্রেশার কুকারে ডাল বসানো আছে। আর এপাশে একটু চাল ভেজায় রাখছি, এটা গুঁড়া করে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু পিঠা বানাবো আর কি। তো যাই হোক, আমার রান্নাঘর থেকে জানালা দিয়ে যে বাইরের পরিবেশ দেখা যায় সেটাও একটু দেখেন আপনারা। এটা হচ্ছে বিশাল বড় একটা শিমুল গাছ। সেই ছোটোবেলায় শিমুল গাছ দেখছিলাম, তারপরে অনেক বছর হলো শিমুল গাছ দেখি না। এখানে আসার পরে অনেক শিমুল গাছ দেখা হয়েছে। আমরা প্রথমে তো, এর আগে থাকতাম ময়মনসিংহ। ওটা তো একদম কোলাহলপূর্ণ একটা শহর, খুব ব্যস্ত শহর।
যাই হোক, এই যে এটা হচ্ছে বিকেলের দৃশ্য আমার ছাদ থেকে যে দেখা যায়। আপনাদেরকে বলছিলাম যে বিকালের দৃশ্য দেখাবো। তো এই হচ্ছে বিকালের দৃশ্য। অবশ্যই দেখে জানাবেন, কমেন্ট করবেন যে দেখতে কেমন লাগলো আপনাদের। পাহাড় তো দেখতে আসলে আমার মনে হয় 90% মানুষই পছন্দ করে। আর প্রথম ভিডিও ভুল হতেই পারে, সেটা আসলে বিবেচনা করেই দেখবেন। আস্তে আস্তে আরও ভালো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও প্রাকৃতিক সৌন্দর্য, আমার লাইফস্টাইল, আমার বাচ্চাদের দুরন্তপনা আপনাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।